সবুজ তরমুজ, আমাকে বাঁচাও। মিনা এখন আমাকে নিয়ে যাবে। মিনা নাকি আমাকে খেয়ে ফেলবে। বন্ধু, অহংকারের পতন এভাবেই হয়। তুমি পেকে গেছো বলে এত অহংকার করলে। আজ আমি অনেক খুশি, কেননা আমি সবার থেকে আলাদা। আমি সবার চেয়ে চোখে পড়ার মতো। কি যে সুন্দর লাগছে আমাকে, ভাবতেই অবাক লাগছে। আর আমার গা থেকে কি সুন্দর সুগন্ধ বের হচ্ছে। এইসব ভেবে হলুদ তরমুজ হাসতে থাকে। আর কিছুক্ষণ পরে সবুজ তরমুজকে বলতে থাকে, কি রে, এখন তো এই গাছে দেখে কি করবি? এখন তো সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে আর আমায় নিয়ে প্রশংসা করবে। আমি দেখতে কত সুন্দর, আর তুই তো সেই আগের মতোই রয়ে গেছিস। তোর গায়ের রং আর গাছের পাতার রং একই। তুমি আমাকে এভাবে বলছো কেন? তুমি আর আমি তো একই জিনিস। তোমার নামও যা, আমার নামও তাই। তুমি একটু আগে পেকেছো বলে এত গর্ব করো না। তুমি রূপ নিয়ে খুব অহংকার করছো। আর এত গর্ব করো না, কিছুদিন পর আমিও পেকে যাব। তখন আমাকেও তোমার মতোই দেখতে লাগবে। শোনো, নিজের রূপ নিয়ে এত অহংকার করা ভালো না। আমরা তো একই গাছের ফল। আরে থাম থাম, চুপ থাক। তোর ভাষণ আমার আর শোনা লাগবে না। আর তুই আমাকে উপদেশও দিতে আসিস না। আমি তোর কেউ না। একবার তোর দিকে তাকিয়ে দেখ, আর আমার দিকেও তাকিয়ে দেখ, তারপর বড় বড় কথা বলিস। আমি এত সুন্দর হয়েছে বলে আমাকে খুব হিংসা হচ্ছে, তাই না? আমার এত সুন্দর গায়ের রং দেখে তোর সহ্য হচ্ছে না, তাই আমাকে এত কথা বলছিস। তুমি এসব কি কথা বলছো? আমি এরকম কিছুই ভাবিনি। আমি আমার রূপ নিয়ে কখনোই অহংকার করি না, কেননা আমি যেমন আছি তেমনই ভালো। এইভাবেই প্রতিদিন দুই তরমুজের মধ্যে ঝগড়া হতেই থাকে। একদিন এক টুনি পাখি উড়তে উড়তে হলুদ তরমুজের উপর এসে বসে। এই টুনি, তুই আমার শরীরের উপর বসলে কেন? তোর পায়ের নখে আমার সুরসুরি লাগছে, তা তুই বুঝতে পারছিস না? আর তোর গায়ের ময়লা আমার গায়ে পড়লে আমার সুন্দর ত্বক নষ্ট হয়ে যাবে। ওঠ বলছি। হলুদ তরমুজ, তুমি এভাবে বলছো কেন? টুনি পাখি নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তোমার শরীরের উপর বসেছে বিশ্রাম নেওয়ার জন্য। টুনি বন্ধু, তুমি আমার শরীরের উপর বসে একটু বিশ্রাম নাও। এরপর টুনি সবুজ তরমুজের উপর বসে আর সবুজ তরমুজের সঙ্গে গল্প করতে থাকে। এই টুনি, বলো তো, কাকে দেখতে বেশি সুন্দর লাগে, আমাকে নাকি ওই সবুজ তরমুজকে? আমার কাছে তোমরা দুজনেই অনেক সুন্দর আর আকর্ষণীয়। আর তাছাড়া তোমরা দুজনেই তো একই ফল, পেকে শুধু তোমার গায়ের রং হলুদ হয়ে গেছে। তোমাদের দুজনের মূল্য আমার কাছে একই। আমি সব বুঝতে পেরেছি। ওই সবুজ তরমুজের উপর তোকে বসতে দিয়েছে বলে তুই ওর হয়ে কথা বলছিস। তুই না বললেও আমি জানি আমি সবচেয়ে বেশি সুন্দর। তুই এখন এখান থেকে যা। তুমি পাখি বন্ধুকে ওভাবে বললে কেন? নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু। মনে রেখো, অহংকারের পতন একদিন হবেই। এই সবুজ তরমুজ, তোর প্যাক প্যাক বন্ধ করবি? তোর প্যাক প্যাক আমার একদমই ভালো লাগছে না। আর এইভাবেই দুই তরমুজের দিন কাটছিল। একদিন মিনা গাছের নিচে বসে কান্না করছিল। কি হয়েছে তোমার? এভাবে বসে কাঁদছো কেন? আমি আর কারোর সাথে কথা বলবো না, আর আমার মায়ের কাছেও ফিরে যাব না। সেটা তো বুঝলাম, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে তুমি। তোমার মা কি করেছে তোমার সাথে? মা আমাকে অনেক বকেছে। আমি নাকি লেখাপড়া না করে সারাদিন ইউটিউবে কার্টুন দেখি, এই জন্য আমি বাসা থেকে চলে এসেছি। আমি আর বাড়ি ফিরবো না। ও, এই কথা? তোমার মা তো তোমাকে ভালো কথাই বলেছে। সারাদিন কার্টুন দেখলে তোমারই ক্ষতি, এই জন্যই তোমাকে বকা দিয়েছে। তুমি এখনই তোমার মায়ের কাছে ফিরে যাও। না না, তুমি ওই সবুজ তরমুজের কথা শোনো না।
তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার মা তোমায় একটুও ভালোবাসে না, বিনা কারণে তোমার কথা শুনিয়েছে। ওই সবুজ তরমুজ দেখতে খারাপ, তাই তোমাকেও খারাপ বুদ্ধি দিচ্ছে। বন্ধু, তুমি ওকে এভাবে বলছো কেন? মিনা বন্ধু, তুমি আমার কথা শোনো। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, আর তোমাকে বকার পর নিশ্চয়ই তোমার মা অনেক কষ্ট পাচ্ছে। তুমি বাড়িতে গিয়ে দেখো। এরপর মিনা বাড়িতে ফিরে যায়। এ কি মিনা মা, তুই এসেছিস? আমার ভুল হয়ে গেছে মা, তোকে ওভাবে বকা ঠিক হয়নি। আমারও ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পেরেছি। আমি আর লেখাপড়া বাদ দিয়ে মোবাইলে কার্টুন দেখবো না, আমাকে ক্ষমা করে দাও মা। এই বলে মিনা আবার সবুজ তরমুজের কাছে যায়। সবুজ তরমুজ বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি আমার মা আমাকে অনেক ভালোবাসে। আর শয়তান হলুদ তরমুজ, তুই খুব খারাপ আর অহংকারী, আমায় ভুল বোঝাচ্ছিলি। আর তুই তো এখন পেকে গেছিস, তাই তোকে এখন আমি খেয়ে ফেলবো। বন্ধু সবুজ তরমুজ, আমাকে বাঁচাও। মিনা এখন আমাকে নিয়ে যাবে। মিনা নাকি আমাকে খেয়ে ফেলবে। বন্ধু, অহংকারের পতন এভাবেই হয়। তুমি পেকে গেছো বলে এত অহংকার করলে, একবারও ভাবনি তুমি পেকে গেলে আমার আগে তোমাকে সবার চোখে পড়বে। কিন্তু তোমাকে দেখে আমি একদম হাসবো না, কারণ আমি জানি আমাকেও একদিন এমনভাবেই মানুষের খাবার হতে হবে। এরপর মিনা হলুদ তরমুজ ছেড়ে ওর বাড়িতে নিয়ে যায়। আর এভাবেই হলুদ তরমুজের অহংকারের পতন হয়। বন্ধুরা, দেখলে তো অহংকারের পতন কিভাবে হয়। আর তোমরা কেউ অহংকার করবে না।